জিবরাইল আলাইহিস সালামের বক্তব্য হলো, আসমান থেকে জমিনে যত ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা ফোঁটা বৃষ্টির হিসাব রাখতে সক্ষম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একজন যুবক যখন ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ তাকে এত সওয়াব দান করে, আমি জিবরাইল আমার পক্ষে তা হিসাব করা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন নবীর উম্মত যুবক, অযথা সময় ব্যয় করো না, অযথা সময় ব্যয় করো না, নিজেকে সংশোধন করো যুবক। অযথা অন্য কোনো পর মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে নিজের জীবনটাকে ধ্বংস করো না, অন্যের প্রজাপতির পিছনে ঘুরে টাইম ব্যয় করো না, নিজের জীবনটা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরে যুবক, প্রজাপতির পিছনে ঘুরে কোনো লাভ নাই। তুমি ফুলের বাগান তৈরি করে প্রজাপতি তোমার ফুলের বাগানে ঘুর ঘুর করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি বলবো আর আপনাদেরকে, কথা বলার ভাষায় নেই। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য শুনুন, আমরা এই রাত্রিতে জাগরণ করব, রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল নামাজ আমরা আদায় করব, আমরা তাসবিহ তাহলিল করব, আমরা জিকির করব, আমরা ইস্তিগফার পাঠ করব। জোরে জোরে বলেন ঠিক কিনা? জীবনের সমস্ত চাওয়াগুলো কার কাছে চাইব? আরো জোরে বলেন, কার কাছে চাইব? বন্ধুরে শোনো, এই সুন্দর মায়াময় পৃথিবী ছেড়ে তুমিও চলে যাবে, আমিও চলে যাব রে বন্ধু। এই জন্য নিজেকে সংশোধন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দারে আমার পাকড়াও বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? বান্দা, এই সুন্দর দুনিয়া ছেড়ে তুমিও যাবে, আমিও যাব। একদিন আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহের কাজ করবে, সংশোধন হবে না। বান্দা, আমার পাকড়াও বড় কঠিন, আমি ধরি না, ধরলে ছাড়ি না। জোরে বলেন ঠিক কিনা? আমি ছাড়ে দেই, কিন্তু ছেড়ে দেই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দারে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট করে। প্রকৃত সত্য যা আসবে বান্দা, যা থেকে তোমরা অব্যাহতি পাওয়ার চেষ্টা করেছো, বান্দারে না না, তা কখনো সম্ভব হবে না। কারণ কি বান্দা জানো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই সুন্দর দুনিয়া ছেড়ে সকলকে যাওয়া লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর, আমি সেই দিকে যাব বন্ধু। কবরের আযাব বড় কঠিন রে বন্ধু। আমার ভাইরা লক্ষ্য করুন, কাফনের কাপড় বড় আজব জিনিস, ঠিক কিনা? যিনি তৈরি করে তিনি বাজারে বিক্রি করে দেয়, যিনি কেনে তিনি নিজে ব্যবহার করে না, আবার যিনি ব্যবহার করে সে জানতেও পায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম মানুষ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন নবী যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে যাবে, তিনি অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন মুহূর্তে ডাক দিয়ে বললেন, আয়েশা রে শোনো, মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে। আয়েশা রে, তুমি কি আমাকে একটি মিসওয়াকের ব্যবস্থা করে দিতে পারো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মিসওয়াকের ব্যবস্থা করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম দরজার পিছন দিক থেকে, অর্থাৎ দরজার সামনে টক টক করে আওয়াজ দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দেয়। প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন একা। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার পক্ষ থেকে আপনি সালাম নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও জানেন, তারপরও আমাকে জিজ্ঞাসা করার জন্য বলেছেন আপনি কেমন আছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, আমি ভালো আছি, তবে কিছুটা অসুস্থতার জন্য কিছুটা খারাপ লাগছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু সামনে চলে আসেন, আপনারা কথা বলবেন না। দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন কি? আবারও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম, আমি ভালো আছি, তবে অসুস্থতার কারণে কিছুটা খারাপ লাগছে। আমার ভাইয়েরা, কিন্তু তৃতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আর একা আসলেন না। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন, তারপরেও জানতে চেয়েছেন। তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আপনি কেমন আছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল রে শোনো, আমি তো ভালো আছি, তবে অসুস্থতার জন্য কিছুটা খারাপ লাগে। জিবরাইল আলাইহিস সালাম এই তথ্যটা নিয়ে চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আর বিশ্বনবীর সামনে আজরাইল আলাইহিস সালাম বসে এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। যেমন একটি সুপ্রিম পাওয়ার দিয়েছেন, গোল্ডেন অফার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কাউকে দেওয়া হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় না, আর কাউকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য গোল্ডেন অফার হলো, সুবর্ণ সুযোগ হলো, আপনি চাইলে পৃথিবীতে যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন। আবার চাইলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আপনি রওনা দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর অফার দিয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে এত সুন্দর অফার আপনি কি দিয়েছেন, তবে একটা কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিদারের জন্য আগ্রহ প্রকাশ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারেন, অথবা চাইলে আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়া যেতে পারেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আজরাইল শোনো, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া চলে যেতে চাই। তোমার কাজ তুমি শুরু করতে পারো, পারমিশন দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এখন বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে শুধুমাত্র হাত রেখেছে রূহটা বের করার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আজরাইল শোনো, তুমি আমার বুকের উপরে কি রাখলে? আমি তো বলি কষ্ট পাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছুই রাখি নাই, শুধুমাত্র আমার হাতটা আমি আপনার বুকের উপরে রেখেছি, তারপরেও আপনি কষ্ট পান। অথচ আল্লাহ তাআলা আমাকে বলেছেন, এর চাইতে আপনি আপনার রূহটা বের করার জন্য যত সহজভাবে আপনার রূহটা বের করব। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের রূহ এত সহজে আমি বের করব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলছেন, আজরাইল শোনো, ও আজরাইল শোনো, যত কষ্ট আছে তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কোনো কষ্ট দিও না। আমার ভাইরা, দুনিয়ার অন্তিম মুহূর্তেও কিন্তু রাসূল আপনাকে আমাকে ভুলে দেয়। কোন নবীর উম্মত আমরা? আমার ভাইরা, কোথায় কথা বেড়ে যায়,
কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য এত মর্যাদা আপনারা আমার লক্ষ্য করুন। আমরা বিশ্ব নবীর উম্মত, যদিও কোনো কারণে জাহান্নামী হয়ে যায় রে বান্দা, একটু মনোযোগ লাগাও। বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি জাহান্নামীও হয়ে যায়, আমাদের হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ থাকবে না, পায়ের মধ্যে কোনো বেড়ি থাকবে না, আমাদের কপালটা, আমাদের চেহারাটা কখনো বিকৃত হবে না, হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষগুলোকে জাহান্নামে পাঠিয়েছি, তাদের চেহারা বিকৃত হয়েছে, কিন্তু এটা কেমন উম্মত? তাদের হাতের মধ্যেও বেড়ি নাই, পায়ের মধ্যেও বেড়ি নাই, হাতে হ্যান্ডকাপ নাই, মাথার চুলগুলো ঠিক আছে, মুখমণ্ডলগুলো বিকৃত হয় না, এটা কেমন উম্মত? আমাদের তো বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা শোনো, এটা যেমন তেমন নবীর উম্মত নয়, এটা আমার হাবিবের উম্মত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা শোনো, আমার যে বান্দা সুন্দর করে ওযু করে, যে হাতে ওযু করেছে ওই হাতে কখনো হ্যান্ডকাপ লাগতে পারে না, যে পা সুন্দর করে পা দ্বারা হেঁটে হেঁটে ওই অসিনতলা মসজিদে গিয়েছে নামাজের উদ্দেশ্যে, ওই পায়ে কখনো লোহার বেড়ি পরানো যায় না, আর যে কপাল দ্বারা আমার কুদরতে পায়ে সিজদা দিয়েছে ওই চেহারাটা কখনো বিকৃত হয় না, হয় না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীর উম্মতের মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনি কি বলেন নাই, আমাকে বলেন নাই, ডাক দিয়ে বলছেন আজরাইল শোনো, যত কষ্ট আছে তুমি আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি কোনো কষ্ট দেবে না। সেই দিন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথাটা আমি মানতে পারবো না, তবে একটা কথা আমি আপনাকে জানায়া দেই, আপনার কোনো উম্মত যদি বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবে, আমি মৃত্যুর সময় তাদেরকে কোনো কষ্ট দেব না। একটা মায়ের কোলের মধ্যে সন্তান স্তনপান করতে করতে, দুধ পান করতে করতে যেমন করে ঘুমায়া যায়, আমি আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটা তেমন করে বের করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা বুঝে আসে? আমার ভাইরা, তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি মৃত্যুর সময় কষ্ট পায়, আপনার আমার কষ্ট আছে না নাই? আমার ভাইরা, তবে সবচেয়ে কম কষ্ট হবে শহীদে মৃত্যু যাদের হবে। একটা পিঁপড়া আপনাকে কামড়ে দিলে যতটা কষ্ট পান, আল্লাহর কসম করে বলি, যারা শহীদ হয়ে যায় দিনের জন্য, যারা জীবন দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, একটা পিঁপড়া কামড় দিলে যতটা কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হবে না। আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু কোন কাফের বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, কোন কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, একটা জীবন্ত উটকে 100 বার যদি, একটা জীবন্ত উটকে যদি 100 বার আপনি তার চামড়াগুলো ছিলেন, চামড়াগুলো আপনি ছিলেন, আল্লাহর কসম করে বলি, একটা ছাগল অথবা ভেড়া অথবা একটা উটকে যদি, জীবন্ত উটের চামড়াগুলো যদি 100 বার ছিলেন, যত কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পাবে কাফের বেঈমানগুলো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে ইবাদত করার দরকার আছে না নাই? আজকে রাত্রিতে জেগে জেগে আমরা নফল ইবাদত করব, আমরা জীবনের গুনাহগুলোকে মাফ চাইব। জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ চাইব আল্লাহর কাছে। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন মাফ করে দিয়া নিষ্পাপ বানায়া দেয়। জোরে বলেন আমিন।